আসসালামু আলাইকুম। হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে খুব সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অল্প উপকরণে খুব সহজে বাসায় গাজরের রসমালাই কিভাবে তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রাম গাজর ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন ব্লেন্ড করে নেব। এজন্য ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এখন একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আমি খুব সুন্দর করে ব্লেন্ডার করে নিলাম। একদম মিহি হতে হবে। অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ঘি। এরপর দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করে রাখা গাজরগুলো। গাজরগুলো দিয়ে 2-3 মিনিট ভেজে নেব। এতে করে ঘির সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি 1.25 কাপ চিনি। চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেন চিনি গলে যায়। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড গরুর দুধ। এ সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। নাড়াচাড়া করে দিতে হবে যেন তলানিতে না লেগে যায়। তলানিতে লেগে গেলে খেতে ভালো লাগবে না। এরপর দিয়ে দিচ্ছি সুজি 1.25 কাপ। দিয়ে নাড়াচাড়া করে সুন্দর একটি ডো তৈরি করে নেব। অনবরত নাড়তে হবে যেন সুজিটা ফুটে আসে। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ এলাচ গুঁড়া। এ সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে দিতে হবে। এভাবেই করে অনবরত নাড়তে হবে। বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখবেন আঠালো ভাব চলে আসবে, তখন নামিয়ে নেব। দেখুন আঠালো ভাব চলে এসেছে। এখন গাজরের হালুয়া নামিয়ে নেব। দুই হাতে কিছুটা ঘি মেখে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নেওয়ার পর 10 মিনিট ঠান্ডা করে নিয়ে এরপর হালকা গরম অবস্থায় পরিমাণ মতো নিয়ে ছোট ছোট লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এভাবেই করে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নেব। এভাবেই করে আমি সবগুলো বানিয়ে নিলাম। এখানে আমি একটি ছাঁকনি নিয়েছি। এর উপরে দিয়ে দিচ্ছি ফয়েল পেপার। এখন অল্প কিছু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এতে করে লাড্ডুগুলো লেগে যাবে না। একে একে সবগুলো লাড্ডু দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা রাখতে হবে। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পানি। পানিটা যখন ফুটে আসবে এখন ছাঁকনিতে বসিয়ে দিচ্ছি। উপরে একটি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি।
যেন পানি না পড়ে, তার উপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবেই করে 10 থেকে 15 মিনিট ভাপে সিদ্ধ করে নেব। দেখুন আমি সবগুলো ভাপে সিদ্ধ করে নিয়েছি। আগে থেকে চুলায় 1 লিটার ফুল ক্রিম গরুর দুধ বসিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নেব। দুধগুলো আমি আগেই ঘন করে নিয়েছি, এজন্য আমি অল্প কিছুক্ষণ জাল করব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এই চামচ দিয়ে 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিচ্ছি। এতে করে খেতে খুবই সুস্বাদু হবে। কনডেন্স মিল্ক আমি বাসায় তৈরি করেছি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দুধটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন দিয়ে দেব গাজরের লাড্ডুগুলো। দশ মিনিট আমি লো আছে এগুলোকে রান্না করে নেব। আর সাথে দিয়ে দিয়েছি কাজু বাদাম, পিস্তা বাদাম, কাঠবাদাম কুচি। এতে করে খেতে খুবই সুস্বাদু হবে। খেয়াল রাখতে হবে যেন তলানিতে না লেগে যায়। আপনারা চাইলেও অল্প উপকরণে এই গাজরের রসমালাই বাসায় তৈরি করতে পারেন। খেতে খুবই সুস্বাদু, মজাদার। আমার রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কেমন হলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর মজার মজার রেসিপি পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুবই লোভনীয় সুস্বাদু রেসিপি, একবার হলেও ট্রাই করে দেখবেন, দারুণ লাগবে। আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।